খুন ও হত্যার ইতিহাস, গুমের ইতিহাস। আওয়ামী লীগ অস্ত্র হলো বন্দুক, পিস্তল, রামদা, চাইনিজ কোরাল। আর বিএনপির অস্ত্র কি? বিএনপির অস্ত্র হলো জনগণ। বিএনপি কোন সময় ওই সকল অস্ত্র নিয়ে রাজনীতি করে না। স্বৈরাচার শেখ হাসিনার বাবা শেখ মুজিব, তিনিও ছিলেন স্বৈরাচার। স্বৈরাচার শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 3.5 বছর। এই 3.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরোধী দলীয় নেতৃবৃন্দদের হাজার হাজার খুন করেছে, গুম করেছে। তখনকার বিরোধী দলীয় নেতা কর্মীদের হিসাব মোতাবেক সারা বাংলাদেশে এই 3.5 বছরে শেখ মুজিব প্রায় 30,000 বিরোধী দলীয় নেতা কর্মীদের হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। বাংলাদেশে আলোচিত যে কসফার, এই কসফার স্বৈরাচার শেখ মুজিব বাংলাদেশে সর্বপ্রথম শুরু করে। বিপ্লবী নেতা সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে এই কসফার বাংলাদেশে শুরু হয়। শেষ পরিণতি ভালো হয়নি। রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী থাকার জন্য 4টি পত্রিকা বাদে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। এত কিছু করার পরেও শেষ পরিণতি ভালো হয় নাই। বাংলাদেশের একদল দেশদরদী আর্মি অফিসার শেখ মুজিবকে, স্বৈরাচার শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে। সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়, বাংলাদেশের কোথাও জানাজা হয় নাই। শুনেছি 570 সাবান দ্বারা শেখ মুজিবের গোসল করানো হয়েছে, কাফনের কাপড় পাওয়া যায় নাই, রিলিফের কাপড় দিয়ে কাফন বানিয়ে দাফন করা হয়েছে। এত কিছু করার পরেও স্বৈরাচার শেখ হাসিনা তার পিতার থেকে শিক্ষা গ্রহণ করে নাই। স্বৈরাচার শেখ হাসিনা 2008 সালের 29শে ডিসেম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিনের কোলে চলে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বাংলাদেশে বাবার মতো একইভাবে হত্যা ও খুন ও গুমের রাজনীতি চালু করে। হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে হত্যা করে। 2008 সালে 29শে ডিসেম্বর ক্ষমতা আসার পরে সর্বপ্রথম পিলখানাতে 57 জন আর্মি অফিসার সহ 77 জনকে হত্যা করে। পরবর্তীতে শেখ হাসিনার হুকুমে সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়। সাংবাদিক সাগর রুনিকে কেন হত্যা করা হয়? পিলখানার ঘটনার তথ্য তার কাছে ছিল। আপনারা জানেন, স্বৈরাচার শেখ হাসিনা হেফাজতের মিটিং এ রাতের বেলায় বাতি বন্ধ করে, নেটওয়ার্ক বন্ধ করে গুলি চালিয়ে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনকে দমাতে গিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করে। শুধু হত্যা ও গুম করে শেখ হাসিনা ক্ষান্ত হয় নাই, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, পাচার করেছে দেশে বিদেশের সন্তানের কাছে। আমি আমার বক্তব্য বাড়াবো না। যাই হোক, স্বৈরাচার শেখ হাসিনা এবং আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়ার মধ্যে তফাৎটা কোথায় জানেন? আমি আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, 2011 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। তার 2 ছেলে আরাফাত রহমান কোকো তারেক জিয়াকে অত্যাচার নির্যাতন করে সেই ভিডিও চিত্র ধারণ করে সে খালেদা জিয়াকে বলা হয়েছিল, আপনি আপনার 2 সন্তানকে নিয়ে দেশ থেকে চলে যান। খালেদা জিয়া বলেছিল যে তোমরা আমার স্বামীকে হত্যা করেছো, আমি বিধবা হয়েছি, তোমরা যদি এখন আমার 2 সন্তানকে হত্যা করো, আমি সন্তান হারা হব না। বাংলাদেশের লক্ষ কোটি যুবক আমার সন্তান, আমি তাদের ফেলে, আমার নেতা কর্মীদের ফেলে এই দেশ থেকে যাব না। অথচ আপনাদের নেত্রী শেখ হাসিনা কি করলো? একটু চাপ আসতেই আপনাদের কথা ভুলে গিয়ে, নেতা কর্মীদের কথা ভুলে গিয়ে নিজের বোনটাকে বগল দাবা করে দেশ থেকে পালিয়ে গেল। এই হলো আপনাদের নেত্রী আর আমাদের নেত্রীর মধ্যে তফাৎ। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের যদি লজ্জা থাকে, তা আগামী দিনে আপনারা আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। আমাদের নেতা জনাব কাইফুল ইসলাম টিপু বলেছেন, আমি আমার নিজের জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তাই আগামী দিনে আপনারা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কাইফুল ইসলাম টিপুকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, যেন সংসদে গিয়ে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারে। এই আশা ব্যক্ত করে সর্বশেষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক। খালেদা জিয়া জিন্দাবাদ।